দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে নাজেহাল অবস্থা রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের। শীত এলে এই সংকট ধারণ করে তীব্র আকার। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে মানিকনগর, মুগদা, বাসাবো, খিলগাঁও সহ বেশ কিছু এলাকার বাসিন্দাদের। ভোর থেকে দেখা নেই গ্যাসের, তাই তো মাটির চুলা নিয়ে চলছে স্বামী স্ত্রীর কসরত। গ্যাসের চুলায় রান্না করা সম্ভব না হওয়ায় মাটির চুলাই তাদের শেষ ভরসা। গ্যাসের তীব্র সংকটে এই দম্পতির মতোই অবস্থা মানিকনগর এলাকার বাসিন্দাদের। মুগদা, বাসাবো, খিলগাঁও ও রামপুরা সহ রাজধানীর আরও বেশ কিছু এলাকায় গ্যাস সংকটে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। সারা বছর গ্যাস সংকটে থাকা এসব এলাকায় শীত আসলেই তীব্র আকার ধারণ করে গ্যাস সংকট। দিনের পর দিন বিল দিতে হলেও নেই গ্যাস সংকটের স্থায়ী কোনো সমাধান। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এসব এলাকার বেশিরভাগ বাসাতে ভোর হলেই কমে যায় গ্যাসের চাপ। স্বাভাবিক হতে হতে পেরিয়ে যায় সন্ধ্যা। দিনের বেলা যে মিটমিটে গ্যাস থাকে তাতে দীর্ঘ সময়েও রান্না করা যায় না ভাত তরকারি। গ্যাসের লাইন থাকা সত্ত্বেও আমরা গ্যাসের চুলায় রাঁধতে পারি না। বহুত কষ্ট করে এই লাকড়ির চুলা জ্বালাইতেছি। এখন এই রান্না বান্না করবো, তারপর আমরা খাবো। সময় মতো রান্না না হওয়ায় দুর্ভোগে পড়ছেন বেশিরভাগ মানুষ। এমন পরিস্থিতিতে বাইরে থেকে কেনা খাবারেই নির্ভর করেন অনেকে। কেউ আবার বিকল্প পদ্ধতিতে সিলিন্ডার গ্যাস অথবা বৈদ্যুতিক চুলা দিয়ে চালিয়ে নেন রান্নার প্রক্রিয়া। সবাই যখন রান্না করে তখন আরও নিম্ন অবস্থা হয়, আমাদের ইলেকট্রিক চুলা ইউজ করতে হয় বা অন্যান্যরা যেভাবে পারে রান্না করে। তো সময় অনেক লাগে, আবার অনেক সময় যে খাবার টাবার ঠিক মতো হয় না। যা করতে হয় রাতে করতে হয়, দিনের বেলা ওভেনে গরম করে খাই। কিনা খাবারের উপর বেশি করতে হইতেছে, আর রাতে করে রাখি যা করা যায়। শীতের মধ্যে রাত জাগা লাগে, এই আর কি। ভোর 5টা বাজে চলে গেলে সেটা রাত 10টা 11টা বাজে, তাও আসে না। আমরা রাতের বেলা রাত্র 11টা 12টার সময় রান্না করে রাখতে হয় তারপরের দিন খাবার জন্য। সরকার যেন এ ব্যাপারে উদ্যোগ নেয়, শেষ হয় গ্যাসের ভোগান্তি, এমনটাই দাবি সবার। ওয়ালিউর সাকিব, এটিএন নিউজ, ঢাকা।